এখন আমরা কিছু আলোচনা করিব ইনসান সেই মহান আল্লাহ পাকের খলিফা কিভাবে তাহার কিছু পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে ইনসান সেই মহান আল্লাহ পাকের খলিফা কিভাবে তাহার সঠিক পরিচয় সহ আমাদের তাসব টিভি অনুষ্ঠানের হাকিকত সম্পর্কে জামানার প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল ইনসান সেই মহান আল্লাহ পাকের খলিফা কিভাবে তাহার বিষয়। কারণ উক্ত ইনসান সেই মহান সৃষ্টিকর্তার খলিফা কিভাবে তাহার সঠিক হাকিকত সম্পর্কে প্রত্যেক মানব গোষ্ঠীগণকে তিনি খোদ ইরশাদ ফরমায়া ওয়াইজ কালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অর্থাৎ সূরা বাকারার 30 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি ইরশাদ ফরমায়া তাহার যে খলিফা সম্পর্কে তিনি যে আমাদের যে ইরশাদ ফরমায়া উক্ত ইনসানকে আজকে আমরা উপলব্ধি করিব। তবে ইনসান সেই মহান আল্লাহ পাকের খলিফা আসলে কিভাবে তাহার বিষয়টা সঠিকভাবে অবশ্যই বোঝা যায়, নচেত আর অন্য কোনো হিসাব অনুযায়ী বা অন্য কোনো মতে ইনসান কিভাবে সেই মহান বারে ইলাহির খলিফা বোঝা কোনো মতে সম্ভব নয়। কারণ আজকে 1500 বছর আমরা কিন্তু এই আয়াতটা সবাই পড়িতেছি, সবাই জানি যে আল্লাহ পাক ফরমায়া ইনসান হইল আমার খলিফা, দুনিয়ার জমিনে আমি আমার নিজের প্রতিনিধি সৃষ্টি ফরমায়া এই ইনসানকে। এই আয়াত তো আমরা প্রায় সবাই জানি ওই যে কালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, কিন্তু আসলে আমরা সবাই এই জিনিসটা একটা জাস্টিফাই করি না যে ইনসান আর মানব এই দুইটা একই জিনিস না আলাদা আলাদা বিষয়। এটাকে জানার বিষয় আজকের প্রোগ্রাম। কারণ হলো কি এই যে বিষয়টা এই বিষয়টা পরিষ্কার ভাবে জানার জন্য সেই মহান আল্লাহ পাক হাদিস কুদসির মাধ্যমে সেই মহান নবী পাক সাল্লাল্লাহু সালামের মহাপবিত্র জবান মোবারকে তিনি খোদ ইরশাদ ফরমায়া আল ইনসানু সিররাই ওয়া আনা সিররুহু। এখন এখানে আল্লাহ পাক ফরমায়া যে আমি হইলাম ইনসান হইল আমার গুপ্তভেদ আর আমি তাহাদের নিগুড় তত্ত্ব। এখন এই গুপ্ত ভেদ আর নিগুড় তত্ত্ব এইটার হিস্টোরি আমাদের প্রথমে জানতে হবে যে ইনসান কিভাবে সেই মহান আল্লাহ পাকের গুপ্ত ভেদ আর তিনি আমাদের মানে ইনসানের নিগুড় তত্ত্ব কিভাবে। এখানে এই যে মানব দেহ যেটা এই দেহর মধ্যে ইনসানের বসবাস, আর এই যে ইনসান অর্থাৎ রুহু তাহাদের তো আমরা দেখতে পাই যে ঠিক তদ্রূপ অনুযায়ী আল্লাহ পাকেরও আমরা দেখতে পাই না। এখন এখানে আমরা তো মানব, তিনি কিন্তু এখানে মানবের কথা ফরমায়নি, ইনসানের কথা ফরমাইছে এই হাদিসে। আর এখানেও মানে এই আয়াতের মধ্যেও তিনি ফরমায়া যে ইনসান, এখানে কিন্তু মানব বলে কোথাও উল্লেখ নেই। যে কারণে আমরা এই বিষয়টা ক্লিয়ার কাট ভাবে জানার জন্য দরকার হচ্ছে কি আমাদের বাতিনি বিষয়টা জানা, অর্থাৎ তাসাউফ যেটা বলা হয়। এই তাসাউফ মানে হইল বাতিনকে সাফাই করা,
এই বাতিনকে যতক্ষণ পর্যন্ত সাফাই করা না যাবে ততক্ষণ পর্যন্ত ইনসানের পরিচয় পাওয়া যাবে না। এখন আমাদের যে এই বডি, এটাকে ওজুদ বলা হয়। একটা প্রথমে হইল কি, সাধারণ ইনসান যখন একটু মতলব তাসাউফের রাস্তায় চলতে চলতে অগ্রগামী হয়ে যায়, তখন তার ওজুদটা হয়ে যায় ইমকানুল ওজুদ। এরপরে ইমকানুল ওজুদের পরে আসে কি ওয়াজিবুল ওজুদ, এরপরে হইল ওয়াজিবুল শুহুদ। তখন ওই ব্যক্তির মধ্যে যে রুহু বসবাস করতেছে, অর্থাৎ যে ইনসান সেই মহান আল্লাহ পাকের খলিফা, ইয়ে তখন ধীরে ধীরে আল্লাহর খলিফা হিসাবে গণ্য হইতে যায়। এখন এই মানে রুহুকে যখন আমরা সবাল করিতে সক্ষম হব, যখন এটাকে আমরা পরিষ্কারভাবে বুঝিতে পারবো যে আমাদের ভিতরে কেউ না কেউ বসবাস করিতেছে এবং তাহারাও ইবাদত বন্দিগিরি করার সক্ষম বা ক্ষমতা রাখে এবং করিতে পারে, এবং আমাদের মুক্তির সমস্ত বিষয়টা তাহাদের হাতে। যদি আমরা তাহাদেরকে সবাল করিতে পারি তখন আমরা এই রাস্তায় কামিয়াবি হতে পারবো, নচেত আর অন্য কোনো মতে মুক্তির রাস্তা যেটা আমাদের আখেরাত জিন্দিগি, পরকালের ব্যাপার, এটা কিন্তু আমরা কোনো সময় জানি সাকসেসফুল হইতে সক্ষম নয়। এখন এই ইনসান হইল কারা? কলব, রুহু, সির, খফি, আফা, আনা, নফস। এদেরকে যদি আমরা সবাল করিতে পারি তখন কিন্তু আমরা এই মানব আর থাকবো না, তখন আমরা ইনসান হিসাবে গণ্য হয়ে যাব। আর ইনসান হিসাবে যখন গণ্য হওয়া যাবে তখন কিন্তু মুক্তির যেটা হিসাব কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত যে ব্যাপারটা আমাদেরকে ফরমায়া যে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, অর্থাৎ তিনি ফরমায়া তোমাদের পিতামাতা, ভাই ব্রাদার, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন সহ মাল দৌলত কোনো কাজে আসিবে সেদিন শেষ বিচার দিবসে যদি আমার সামনে কলবে সেলিম উপস্থিত না থাকে। এখন এই কলবে সেলিমটা কোথায়, এটা আমাদের জানার বিষয়। যখন কলবে সেলিম পাওয়া যাবে তখন কিন্তু ইনসানের ধীরে ধীরে পরিচয় বাহির করিতে আমরা সক্ষম হই। যে বিষয়টা পরিষ্কারভাবে জানার জন্য আমাদের দরকার হইলে একজন সুশিক্ষিত ওসিলা এবং সিরাতাল মুস্তাকিমের রাস্তা। সিরাতাল মুস্তাকিমের রাস্তার মাধ্যমে এবং আমাদের সেই যে যিনি ওসিলা থাকবে তাহার মাধ্যমে যদি আমরা এই রাস্তায় চলার জন্য সক্ষম হইতে পারি তখন কিন্তু ইনসান সেই মহান আল্লাহ পাকের খলিফা কিভাবে এই বিষয়টা উপলব্ধি করিতে আর কোনো মতে মানে অসম্ভব থাকিবে, তখন আমরা সবাই কিন্তু সক্ষম হয়ে যাব। এই ইনসান কিভাবে আল্লাহ পাকের খলিফা বিষয়টা ক্লিয়ার কাট বোঝা যাবে সেই সময়। এই হইল ইনসান কিভাবে সেই মহান আল্লাহ পাকের খলিফা, তাহার বিষয় সামান্য কিছু রুহানি আলোচনা। কারণ পরিষ্কারভাবে কোরআন শরীফের মধ্যে যে আয়াতগুলো আছে, যা কোরআনটা নাজিল করা হয়েছে, এর জাহিরগত যেমন একটা ব্যাখ্যা রয়েছে, বাতিনিও একটা ব্যাখ্যা আছে। এখন এই ইনসান হইল বাতিনি বিষয় আর আমরা হইলাম জাহিরি। এখন আমরা যেটা সামনে দেখতেছি আর যেটা জাহিরি ব্যাখ্যা পাচ্ছি এটা নিয়ে তো আমরা চলতেছি। ইনসান আল্লাহ পাকের খলিফা হিসাবে বোঝার জন্য এর বাতিন, কোরআনের বাতিনি বিষয়টা যেটা, এটাকে আমাদের সংগ্রহ করিতে, যখন এই বিষয়টা আমরা জানিতে সক্ষম হইব তখন কিন্তু এই বাতিনি বিষয়টা জানার জন্য আমাদের কিন্তু তাফসীরের কোনো দরকার হয় না, না এখানে কিতাবের দরকার আছে। এই আমাদের ভিতরে যে স্পিরিচুয়াল ব্যাপারটা আছে এটাকে আমাদের উপলব্ধি করিতে হইবে। যখন এই বিষয়টা উপলব্ধি করা যাবে তখন এই ইনসান যে কিভাবে সেই মহান আল্লাহ পাকের মানে খলিফা এটা পরিষ্কার ভাবে বোঝা যাবে। আর এটা উপলব্ধি করার জন্য আমাদের উপায় হইলে কি, কাদা ফালাহা মান তাযাক্কা ওয়া কাদা খাবা মান দাসসাহা, নিজের আত্মাকে পবিত্র করিতে হইবে। আত্মা মানে রুহু আর রুহু মানে আত্মা। এই আত্মাকে পবিত্র করার যে সিস্টেম, এই সিস্টেম অনুযায়ী তাজকিয়া নফস, তাজকিয়া কলব
হক্কুল একিন, কাশফে ইমান এবং তাজাল্লি রুহু যখন সৃষ্টি হয়ে যায়, তখন ওই ব্যক্তি ধীরে ধীরে ইমানের রাস্তার দিকে অগ্রসর হয়ে যায় এবং ইমানদার হিসাবে গণ্য হইতে পারে। যে কারণে নবী পাক ফরমায়া, আল ইমান বাইনাল খৌফ ওয়ার রিজা। ইমান এমন একটা বস্তু, এখানে সে ইমান যিনি, উনি আছে ভয় এবং ভরসার মাঝখানে। একধারে হইল ভয় আর একধারে হইল ভরসা। এই মাঝখানে ইমান তাল খাচ্ছে, কোন ধারে যাই, কি করি, এটাকে স্থির করার জন্য দরকার হইল ওসিলা। যতক্ষণ পর্যন্ত আমরা ওসিলা গ্রহণ করিতে না পারিব, ততক্ষণ পর্যন্ত ইমানকে স্থির করা যাবে না। যে কারণে তিনি ফরমায়া, মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদি। আর এই কথা তিনি বিদায় হজও বলিয়া গেছেন। আমাদের ফরমায় আছে যে তোমাদের জন্য আমি দুইটা বস্তু রেখে যাইতেছি, একটা হইল কোরআন, দ্বিতীয় নম্বরে আমার আহলে বায়াত। এই আহলে বায়াতের ওসিলার মাধ্যমে যখন আমরা এই রাস্তায় চলিতে শিখবো, এই রাস্তায় ইবাদত বন্দিগিরি করা যাবে, তখন কিন্তু আমরা পরিষ্কার ভাবে বুঝিতে সক্ষম হইব যে ইনসান কিভাবে সেই মহান আল্লাহ পাকের খলিফা। কথা বোঝা গেছে? যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে এই বিষয় আরো আলোচনা ইনশাল্লাহ তাআলা করা হইবে, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা আমার প্রতি দয়া ফরমায় ইনশাল্লাহ তাআলা।